হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি একটা প্রবাদ বাক্য শুনেছিলাম যে হাতি যখন গাড্ডায় পড়ে তখন মশাতেও চাপড় মারে। একটা অন্য কথা আছে প্রবাদ বাক্যে, বাট আমি চাপড় বলছি। এখন বিষয় হচ্ছে, রিসেন্টলি আমরা খুব ভালো করেই জানি মেগাস্টারের তাণ্ডব এই ছবিটি যেরকম পারফর্ম করার কথা সেরকম পারফর্ম করছে না। এটা তো আর অস্বীকার করার কিছু নেই। কিন্তু এটার ফলস্বরূপ অনেকে অনেক রকম কমেন্ট করছে, অনেকে অনেক রকম পোস্ট করছে, ইটস ওকে। বাট যখন ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে কিছু এমন মন্তব্য আসে যেটা শুনলে যে কোনো কারোর মাথা গরম হয়ে যাবে, স্পেশালি আমাদের মতো যারা মানুষ, যারা মেগাস্টারকে খুব রেসপেক্ট করি, তাদের তো কাছ থেকে রিপ্লাই আসবে বস। কারণ এই রিসেন্টলি আমি দেখলাম একজন প্রযোজক, আমি নাম করতে চাইছি না, কপিরাইটের ভয় নয়, কিন্তু আজকে নামটা করতে চাইছি না, তার সম্মানের জন্য। তাকে আমি খুব রেসপেক্ট করতাম, কারণ এখনও করি, রেসপেক্ট করতাম বলাটা ভুল, রেসপেক্ট করি কারণ তিনি অনেক সিনিয়র মোস্ট একজন প্রডিউসার বাংলাদেশের। তার রাজ যিনি নায়ক আছেন, তার একটি ছবি তিনি প্রডিউস করেছে রিসেন্টলি ঈদে, বুঝতেই পারছো কার সম্পর্কে বলছি। তিনি একটা মন্তব্য এমনভাবে করলেন একটা প্রেস মিটে, যেটা না আমার খুব খারাপ লেগেছে। এবার খারাপ লেগেছে, আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে, আমার মনে হয়েছে যে দেখো, হাতি এখন গাড্ডায় পড়েছে, তাই মশারাও চাপড় মারছে। হ্যাঁ, আজকে যদি তাণ্ডব নর্মালি যেরকম মেগাস্টারের একটা ছবি, ভালো ছবি, আমি অসাধারণ কিছু বলছি না, নর্মালি একটা ভালো ছবি, মানুষ যেটাকে অ্যাকসেপ্ট করেছে সেরকম একটি ছবি যদি আজকে হতো তাণ্ডব, তাহলে এই কথাগুলো কিন্তু উঠতো না। এই প্রডিউসারেরই তাণ্ডব রিলিজ হওয়ার সময় বা নিজের সিনেমাটা রিলিজ হওয়ার সময় যখন তাকে কোয়েশ্চেন করা হয়েছে, বারবার খবরের সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করেছে যে মেগাস্টারে তো তাণ্ডব বেরোচ্ছে, আপনি এটা নিয়ে কী বলবেন, তার জন্য তো আপনি বেশ সিঙ্গল স্ক্রিন তো আপনাদের হবে না। তখন তার মন্তব্য ছিল, অবশ্যই, কারণ সাকিব হলো বাংলাদেশের একজন সুপারস্টার, তিনি, এটা তাঁর কোট ল্যাঙ্গুয়েজ, তাকে তো আসতেই হবে, সে তো বড় করে ব্যবসা করবে। এখন তাণ্ডব যতদিন চলবে ততদিন আমরা তো কিছু সিঙ্গল স্ক্রিনে আমরা আসতেই পারবো না। এবং অবশ্যই আমরা খুব আনন্দিত যে সাকিবের ছবিটা খুব ভালো করে চলুক। আজকে যখন তাণ্ডবের একটু টালমাটাল অবস্থা, শো একটু কম, একটু অসুবিধে হচ্ছে, হ্যাঁ, এই অসুবিধাগুলোর মাঝখানে না আমি একটা কথা বলে রাখি, অনেকে ভাবছে যে তাণ্ডব খুব ভালো পারফর্ম করছে না, মেগাস্টারের মতো পারফর্ম করছে না, কিন্তু যে কালেকশনটা করেছে সেটাতেও বাংলাদেশের টপ লিস্ট সিনেমাগুলোর মধ্যে, যেগুলো মাল্টিপ্লেক্সে 10 crore ক্রস করেছে, সেই লিস্টের মধ্যে অলরেডি ঢুকে পড়েছে। আজকাল পরশুর মধ্যে 10 কোটিতে ঢুকে পড়বে তাণ্ডব, শুধু মাল্টিপ্লেক্স থেকে, শুধু, আমি সিঙ্গল স্ক্রিন ধরছি না। তো কিন্তু আমরা কেন একটু দুঃখিত, কারণ মেগাস্টারের মতো তাণ্ডব চলছে না। মেগাস্টারের একটা ছবি এলে যেরকম হওয়া উচিত, মিনিমাম 1 মাস, আমার দেখে অভ্যস্ত, আমি জবে থেকে কাজ করছি মেগাস্টারকে নিয়ে, আমরা জবে থেকে কাজ করছি, তা এরকম একটা সময়ে গতকালকে আর না গত পরশু একটা প্রেস মিটে এই প্রডিউসারকে জিজ্ঞেস করা হয়েছে যে এখন কি মন্তব্য আপনার তাণ্ডব নিয়ে। না, তাকে জিজ্ঞেস করা হয়নি, সে নিজেই বলতে শুরু করেছে একটা প্রেস মিটে যে এখন শরীফুল রাজ, ইয়েস, গোটা নামটা আমি ভুলে যাচ্ছিলাম, শরীফুল রাজ নেক্সট উঠে এসছে, অবশ্যই উঠে আসুক, আমরাও চাই বাংলাদেশে বড় বড় ভালো ভালো অ্যাক্টার্স তারা স্টার হয়ে উঠুক। কিন্তু তিনি এমনভাবে কথাটার প্লেসমেন্ট করেছেন প্রেস মিটে, বলছে আমরা চাই না, আমরা তো এটা চাইনি যে একটা ঈদে বা দুটো ঈদে শুধুমাত্র একটা নায়ককে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি চলে উঠুক। অবশ্যই কথাটার মধ্যে লজিক অবশ্যই আছে, আমি কখনো এটার মধ্যে ভুল ধরছি না। আমি বলছি আপনার বলার যে প্যাটার্ন, আপনি যে বলছেন কথাটা কিভাবে বলছেন, একটা আপনি বলছেন যে এই দুটো ঈদ হচ্ছে একটা নায়ক বেষ্টিতই শুধু সিনেমা ইন্ডাস্ট্রি, এটা আমরা চাইনি, এটা আমরা চাই না। এবং যেটা এবছরে হচ্ছে, যে আমার যে সিনেমাটা, তিনি বলছেন আমার যে সিনেমাটাই, এই যে আমরা রাজকে নিয়েছি, ওকে, সে এখন স্টার হয়ে উঠেছে, আলাদা একটা মুখ হয়ে উঠেছে, আগামী দিনে তার ছবিটার পার্ট 2 আসবে, কারণ দর্শকের বিশাল রেসপন্স অ্যান্ড অল, সব ভাল লাগছে, কিন্তু এই যে ওয়ার্ডটা যেভাবে আপনি স্যার বলছেন, সেটা কিন্তু খুব খারাপ লাগছে। এখন বিপদটা কি বলুন তো, আপনাদের না এখন রিপ্লাই করলে আপনারা ইমোশনাল গেম খেলতে পারেন,
যে এ বাবা এইভাবে বললে বাইরের দেশে থাকো। আবার অনেকের মাধ্যমে ফোন আসতে পারে আমার কাছে যে ওরা এরকম কেন ভিডিও বানালো আমায় নিয়ে। বাট আমি না বলতে বাধ্য হলাম, কারণ এটা দেখে খুব খারাপ লাগলো। আজকে যেহেতু ওই মানুষটার দ্য মেগাস্টার শাকিব খানের তাণ্ডবটা ঠিক বারবার বলতে খারাপ লাগছে, মোটামুটি বিজনেস করছে, আর সিঙ্গল স্ক্রিন বেশ কিছুটা কমে গেছে, তাই তো সুযোগ পেয়েছে অন্য সিনেমাগুলো। আজকে এই কথাগুলো কিন্তু ওই কারণে বলতে পারছেন। কে বলতে পারে বস আগামী ঈদে যখন মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে মেগাস্টার আবার আসবেন, বা অন্য কোনো ডিরেক্টরের সঙ্গে আসবেন অন্য একটা কিছু নিয়ে, হল পাবেন তো? আর তখন যদি আমি এইভাবেই বলে বসি আবার একটা ভিডিও করে যে সেই ঈদে তো আপনি এরকম বলেছিলেন যখন গাড্ডায় পড়েছিল তার মেগাস্টারের একটি ছবি, আর তার রিলিজের আগেই আপনি তেল মারছিলেন, এটা পরিষ্কার কথা, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই আমার। আমি অবাক হয়ে যাচ্ছি কিছু ইন্ডাস্ট্রির ভেতরের মানুষজনকে দেখে, তারা এত সুন্দর অভিনয় করে বাংলাদেশে। সত্যিকারের আমি খুব রেসপেক্ট করি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে, কারণ সকলে খুব ভালো অভিনয়, খুব ভালো অভিনেতা, কিন্তু এখানের প্রডিউসাররাও যে ভালো অভিনেতা, এটা আমি দেখে অবাক হয়ে গেলাম। সিরিয়াসলি আমি সিরিয়াসলি অবাক হয়ে গেলাম। এবং অবাক বিষয়, তিনি বলছেন এমন, তার যে ডিরেক্টর তাকেও আমরা খুব পার্সোনালি চিনি এবং খুব ভালোবাসি। তিনি পশ্চিমবাংলায় কদিন আগে একটা ছবি করে গেছেন এখান থেকে, সেই সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আপনারা একটু খবর নিন নিজেরা, তাহলেই বুঝতে পারবেন। কিন্তু সেটাকে তিনি এমনভাবে ফলাও করছেন, এমনভাবে ওই ফলাওটা করতেই হতো। আমরা যারা পশ্চিমবাংলায় থাকি সেটা ওই কথাগুলো শুনে তো আমরা নিজেরা হাসছি বাড়ির মধ্যে, মা এটা কি বললো। আমি জানি না এখন কি বলুন তো, এখন অনেক কষ্ট করে অনেক কিছুই আমি বলতে পারি, কিন্তু আমি বলতে চাইছি না। বাট এটা ভালো হয়নি। আপনি যে মন্তব্যটা করেছেন না, এক্স্যাক্টলি, যে একটা নায়ককে ঘিরে পুরো একটা ঈদ চলুক, এটা ভেঙেছে, এটা আমি চেয়েছি, আমরা চেয়েছিলাম, এই ওয়ার্ডগুলো কিন্তু আমার পছন্দ হয়নি। আপনি অন্যভাবে বলতে পারতেন, আপনার সেটুকুনি জ্ঞান আছে, আপনি কেন পিনিক করলেন আমি বুঝতে পারলাম না, আপনার হয়তো একটু পিনিক উঠেছিল। যাই হোক, ভেরি সরি। আমার যদি আমার প্রচণ্ড খারাপ লেগেছে, আমি কিন্তু অনেক খারাপ ভাষায় রিপ্লাই করতে পারতাম, বাট আমি নিজেকে সংযম রেখে যতটা ভদ্রভাবে বলার চেষ্টা করলাম। আমার কোর পয়েন্টটা যদি আপনার কাছে ভিডিওটা পৌঁছোয়, আপনি বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু আপনার এগেনস্টে নই, আমি আপনার ছবিটাকেও মনে মনে সাপোর্টই করি। আমি চাই বাংলাদেশে ভালো কাজ হোক, ভালো ভালো নায়ক নায়িকারা উঠুক। আমি বাংলাদেশ আর ভারতবর্ষ এইভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে ভাবি না, আমি এন্টায়ার বাংলা ইন্ডাস্ট্রি ভাবি বলেই কিন্তু আমি বাংলাদেশের নাটকেরও রিভিউ আনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে। ওটা তো ইউনিভার্সাল চ্যানেল। ফেসবুকটা শুধুমাত্র মেগাস্টারের জন্যই আমরা ব্যবহার করি, মেগাস্টারের খবর করার জন্য। তাও আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানেও আমি ইউনিভার্সাল খবর ছাড়ি, যে সিনেমাটা আমার ভালো লাগে, যেটা নিয়ে আমি এখন রিসেন্টলি আবার ওখানে রিভিউ করাও শুরু করেছি, লেখা রিভিউ। যাই হোক, এটাই বলার ছিল। আমি কিন্তু বললাম শুধুমাত্র আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার খুব খারাপ লেগেছে বলেই কিন্তু পয়েন্টটা আমি তুলে ভিডিওটা করলাম। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। আমার খুব খারাপ লেগেছে। টাটা। কেই বা বলতে পারে আগামী ঈদে কী ঘটবে আবার, কারণ মেগাস্টার এলে কী হয় সেটা আমরা 3 বছরে বুঝে গেছি, এখন 3.5 বছর, 3.5 বছরে বুঝে গেছি। তো হতেই পারে একটা অ্যাক্সিডেন্টের মতো কিছু ঘটে গেছে, ধরেই নি তাণ্ডবের সঙ্গে। বাট এটাও ঠিক, এটাও মানতে হবে, তাণ্ডব যে কালেকশনটা করছে, হতে পারে সেটা কেউ একটা না কেউ কখনো না কখনো বিট করবে। আমার মনে হয় আমরা মেগাস্টারই বিট করবেন। মেগাস্টার নিজের রেকর্ড নিজেই ব্রেক করেন, আমরা সকলে জানি। আশা করবো উনি সেটা করবেন। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখাচ্ছি। বাই।